এই বাইরে গাড়িতে বাইরে। হাউ ডেয়ার ইউ টু টাচ মাই কার? ইংরেজি মারাবি না, একদম ইংরেজি বুঝি না, বাংলায় মাপচা। তোর কাছে মাফ কে চাইতেছে? তোকে আমি বলছি আর গাড়িতে হাত লাগানো সাহস করতে পেরি? কানে লতি বরাবর ঠাড়ায় দূরে চট মারলে না তখন বুঝবি সাহস করতে পাইছি। এই গাড়ি চালাতে পারছ তুই? আর গাড়ি চালাতে পারছ না, গাড়ি রাস্তা রাস্তা চুটকিল রাস্তা কি তোর বাপের? গরিব চড়ে যাওস না? গরিব দেখলে রাস্তা গাড়ি উড়ে দিতে মন চায় না? জীবনের কোনো দাম নাই। মামা কে বেয়াদব? আমার মাসুম, এটা বজ্জাতের হাত দিলে তোর বাপ মা তোর শেখায় নাই যে বড় লোকদের সাথে কেমনে কথা বলতে হয়? মাপসা আমি মাপছো আমি কি অপরাধ করছি? বাজারতে নিজের হালাল পয়সা দিয়ে পানি করে ডিম আর আটা কিনছি, আর নিজের হালাল টাকা। মাপছো আমি জরিমানা দে, এখনই জরিমানা দিবি। এরকম সারা মতো চিল্লালে কি জরিমানা পাবি? হাত জোর কর, বল ম্যাডাম আমি গরিব, দিন আনি দিন খাই, আমাকে একটু ভিক্ষা দিন প্লিজ, বল। নিজের কি বাবু মনে করছো কি চেয়ারম্যানের মাইয়া দেখ খেলা মেরা 8-10টা ফ্যামিলির মতো আমিও? এই আমি তো তোর বাপের পোষা ছাগল রে, তোর বাপের কথা উঠবো আমি একটা খাইও না একটা পড়িও না, নিজের টাকা নিজে কামাই করি। আর তুই আমার খুব ভালো মতো চেনস না যে আমি কেডা। এখনই তোর আমি হাজারে বুঝামু যে আমি কেডা, তুই কাল লগে পাঙ্গানিস। কি করবি তুই? দেখতে চাস আমি কি করতে পারি? দেখবি তুই? দেখতে চাইছিস না? এবার বাসায় যা, বাসায় গিয়ে আয়নায় নিজের চেহারা খুব ভালো মতো দেখ, দেখে নিজে নিজের জিজ্ঞাসা তুই কেডা আমি কেডা, কাল লগে বাঁধাইছিস শয়তানের খারাপই। অন্তর তো ইলেকশন স্কুল মাঠটার সামনে শুক্রবার আমি জনসমাবেশ করবো। হ্যাঁ যা সবকিছু রেডি করবি। তোর এই অবস্থা কেন? কি হইছে? আর চুপ করে আছিস কেন? এই তোর বেলা আছিস কেন? মানে দাদা জানি আর জলদি মেয়েটা পরিষ্কার কর। কি অবস্থা? কিসে? জলদি ঢাল। কেউ আমাকে এক ফোঁটাও পানি দিবে না যতক্ষণ না পর্যন্ত ওই রাস্কেলটাকে এনে গুলি করে না মারবা, ততক্ষণ পর্যন্ত আমাকে কেউ পানি দিবে না। তার এত বড় সাহস আমার মেয়ে মুখে চুনকালি বাকে? ভাই মাসুম, মাসুম? কোন মাসুম? উত্তরপাড়ার মুন্সির পোলা। কি ওই ফকিন্নির পোলা? যা বাসায় যা, যেখানে পাবি বাপ মা 14 কোষ ধরে বেঁধে নিয়ে আসবি। কই সে বান্দর বাচ্চাটা কই? আছে জানো তোমার পোলা কি করছে? আমার পোলা কি করছে? আমগো চেয়ারম্যানের মায়ের মুখে চুনকানি মারছে। চেয়ারম্যান তো অনেক মায়েরাই ফেলাইবো। কই গেছে? কই গেছে কও না? ও তো বাড়িতে নাই। পাঠ না সমস্যা নেই তো, কান্ডা কি আসে কথা আসে। ও এই বুড়া বুড়া লিয়ে আছো তো? আমরা কিছু জানি না ভাই। ভাই সর্বনাশ হয়ে গেছে। সর্বনাশ হয়েছে। জোয়ানদারের লোকজন আপনার বাবা মাকে ধরে নিয়ে গেছে। কি করছ তুই? হ্যাঁ যেই পাত্রে খাস সেই পাত্র ফুটা করস। এই হারামজাদা তুই কি ফুটা গেছ? তোরা আমার দয়ে বাইচা রইছস, আমার জমিতে চাষ কইরা খায়া পইরা এখনো বাইচা রইছস। এই যে এটা এটা হারামজাদা তোর এত বড় সাহস! কি সব কি গুলি করবেন? করেন গুলি, কি ভাবছেন? এবার ওদের মাপসামো কি লেগে মাপসামো? কারণ আমি তো কোনো অন্যায় করি নাই। অন্যায় করছে আপনার মাইয়া, মাপ যদি কেউ চায় আপনার মাইয়া মাপসাই। আমি মাসুম কারো ডরাই না। কথা কষ্ট ওর পোলারে মানা করো না কেন? আর কত সহ্য করবো? ক্ষমতা আছে দিকে কি যাইছে তাই করবে। এই যে বাবা তুই সত্যি করে কত আমার মায়ের এই অবস্থা কেন করছে? চাষি আমি আপনার মায়ের শিক্ষা দিচ্ছি। মেয়ের যত স্কুল কলেজ ভার্সিটি যে শিক্ষা দিতে পারে না ওই শিক্ষা আমি অর্জন। দেখছো বাবা, ছোট লোকের বাচ্চা এখনো কত বড় বড় কথা বলতেছে। চাচা আপনি আপনার মায়ের লেখাপড়া করাই শিক্ষিত বানাতে পারছেন, কিন্তু পারিবারিক শিক্ষা দিয়ে আর মানুষ বানাতে পারেন নাই। একটা কথা মনে রাখেন, আপনি আপনার মায়ের যে অতিরিক্ত ভালোবাসা দিয়ে লাই দিয়ে বড় করছেন, আপনার এই ভালোবাসাই এতে কালচা বই খায়। হারামজাদা ফকিন্নি তুই কি করতে চাস? আর আপনি কি ভাবছেন পুরো গ্রামবাসী আপনার সম্মান করে? আপনার ডরে সবাই আপনার উপরে একটু সালাম দেয়, ভালোবাসে, কিন্তু ভিতরে ভিতরে আপনার পিছনে সবাই আপনার নামে থু ফালায়। আপনি কি মনে করছেন গ্রামবাসী জানে না আপনার এক তুলঙ্গার মাইয়া গ্রামে বইয়ে যা যা শুরু করতে গ্রামবাসীর লগে যা যা করতেছে? আপনি এগুলো দেখতে ওনাদের বান করে থাকেন আর বুঝে না বোঝার বান করে থাকেন। গ্রামবাসী এগুলো সবকিছু জানে। সামনে নির্বাচন আইতেছে, দেখবো তো সামনে নির্বাচনে আপনি কয়টা ভোট পান। আমি লেখা দিব সামনে নির্বাচনে আপনি একটা বড় পাইবেন, আপনি পাস করবেন না। তোর মতো শকুনের দলে গরু মরবে না। বাবা তুমি দাঁড়িয়ে দাঁড়িয়ে কি শুনতেছো? লেকচার শুনতেছো? পিটার হাত পা সবকিছু ভেঙে দাও। যে মানুষটা মরার ভয় করেন, আরে হাত পা ভাঙ্গের দর দেখে কি লাভ? চাচা আপনি গ্রামের চেয়ারম্যান, আমাকে শাসক, আমরা সারাটা জীবন আপনার সেবা নিছি, কোনোদিন আপনার কথার উপরে কথা কই নাই, মাইনা নিছি, যা ইচ্ছা তাই কইছেন। চাচাটা কথা মনে রাখেন, মানুষ বাঁচে কয়দিন, মানুষ যে কয়দিন বাঁচে কয়দিন সম্মান নিয়ে বাঁচার চেষ্টা করে। আপনি চেয়ারম্যান সাহেব, এই শেষ বয়সে যদি আপনি আপনার সম্মান হারান, এর সাথে কষ্টের আর লজ্জার কিছু হইতে পারে না। চাচা আপনার একটা কথা কইতে, সন্তান যেমন বাপমার মুখ উজ্জ্বল করতে পারে না, আবার এই সন্তানই পারে বাপমার মুখটা কলঙ্কিত করতে। কথা মনে রাখেন। চলো বাবা তুমি এটা কি করলা? ঠিক কাজ করছি। কি করছিস? হ্যাঁ কি যেসব কর্মকাণ্ড কইরা বেড়াইতেছ, এতে কি আমার মান সম্মান বাড়তেছে? মান সম্মান কমতেছে। তুই যেন নেক্সট টাইম এই ধরনের উচ্ছৃঙ্খলা করতে না দেখি, কথা মনে রাখবি।